এই হলো ড্রেস, এটা হলো আমার মেকআপ ইন্সপো, আর এই হলো আমার এখনের অবস্থা। চলুন দেখি কতটুকু কি করতে পারি। ড্রেস তো পরে নিয়েছি, কিন্তু বুকের মধ্যে আসলে সত্যি কথা বলতে অনেক ধুকপুক করছিল যে আদৌ লাস্টে গিয়ে আমি কতটুকু কি করতে পারবো, নাকি আমার বেইজ্জতি হয়ে যাবে আজকে, সেটাই আসলে দেখার পালা। যাই হোক, আমি একটু কারেক্টে লাগিয়ে নিচ্ছি এবং এরপরে আমি ঠিক করছি আসলে কোন রংটা যাবে। আমি বারবার আসলে ছবিটা দেখছিলাম, তো মনে হলো যে এটাও যায়, আবার সাথে এই যে এই রংটা যেটা ছিল এটা একটু বেশি ম্যাচ করে আমার ড্রেসের সাথে। তো মনে হলো না, এইটা দিয়েই করি। আম আর কাছাকাছি হবে, খুব একটা ডিফারেন্স হওয়ার কথা না। তো এখন আমি পি. লুইসের আইশ্যাডো বেসটা দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার আইলিডটা ডার্ক, সেটা একটু ঢাকা দরকার, যেহেতু খুব আ ব্রাইট করতে হবে আসলে আইশ্যাডোটা। তো আপনার পার্থক্যটা দেখিয়ে নিলাম। আমি এখন একটা ট্রান্সলুসেন্ট পাউডার জাস্ট ব্রাশ করে নিব পুরো আইলিডে, যেন আইশ্যাডো অ্যাপ্লিকেশনটা একদম খুব সুন্দর ইজিলি সিমলেসভাবে হয়ে যায়। এখন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাত দিয়ে, কারণ হাতে সবথেকে ভালো আসলে পিগমেন্টেড হয় হাত দিয়ে অ্যাপ্লাই করলে। সেটা আমি করছি। আর এভাবে তাকাচ্ছি, ভয় পাবেন না। এটা আসলে আমি দেখছি যে আমার ক্রিজ লাইন দেখা যায় কিনা, কতটুকু উপরে আমি আইশ্যাডো উঠাবো। তো যখন আমি মোটামুটি একটু অ্যাপ্লাই করে নিয়েছি ২ চোখে হাত দিয়ে, মানে আঙুল দিয়ে, তখন আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশে। এভাবে করে কি হয়, এভাবে করে শ্যাডোটা একটু লাগিয়ে নিলে ভিজিয়ে, তাহলে খুব সুন্দর পিগমেন্টেড হয় শ্যাডোটা। দেখবেন যে খুব সুন্দর, এখন খুবই ভাইব্রেন্ট লাগছে দেখতে। এটাই চাচ্ছিলাম আমি। মিনিমাম ১১২তম বারের মতো আবারও আমি সেই ছবি দেখে নিচ্ছি, কারণ আমার নিজের চোখের উপরে ভরসা নেই। আমি আবারও একটু লাগিয়ে নিলাম সেই একই শ্যাডো, এবং এখান থেকে আমি এরকমটা হালকা অরেঞ্জ বা হালকা একটা টেরাকোটা টাইপের শেড নিয়ে নিচ্ছি ট্রানজিশন শেড হিসেবে, যেটা আমার মনে হয়েছে যে ছবিতে ছিল, এবং অনেক আপুরাই যারা রিকোয়েস্ট করেছিলেন দুটো রঙের মিশ্রণ করতে, সেটাও হবে। তো এখানে আমি বেনিফিটের রোলার ল্যাশ মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এরপর আমি উইং আইলাইনার রাখবো। এই জায়গাটাতে আমি খুবই নার্ভাস ছিলাম, কারণ খুবই ড্রামাটিক একটা লুক কিন্তু এই ছবিটাতে। তো আসলে আমি কত দূর আসলে আঁকতে পারবো বুঝতে পারছিলাম না। এই কারণে প্রথমে আমি আসলে গাইডলাইন হিসেবে একটা আম ভি শেপ করে নিচ্ছি আমার ক্রিজ লাইন থেকে, সেটাকেই ফিল আউট করছি। এইটা আমি আগে দেখিয়েছি আপনাদেরকে, তো আমার মনে হয় অলরেডি আছে আমার পেজে এই টিউটোরিয়ালটা। তো সেটাই আমি একটু বেশি ড্রামাটিক করে আঁকছি, যতটুকু আসলে আমার চোখের সাথে মানানসই হয়, এবং ইনার কর্নারটাও এক্সটেন্ড করে নিচ্ছি। এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এই মুহূর্তে এসে আমি আবারও সন্দেহে পড়ে গিয়েছি ২ চোখের উইং আইলাইনার সমান আছে কিনা, সেটা আবারও মেক শিওর করে নিলাম। একটু বেশি করে কনসিলার অ্যাপ্লাই করছি অন্যান্য দিনের থেকে, যেহেতু একটু ড্রামাটিক লুক। তো এরপরে আমি আবারও মিলিয়ে নিলাম আমার ২ চোখের উইং আইলাইনার, এটা চলতেই থাকবে, এবং এরকম একটা শিমারি শেড নিলাম একটু গোল্ডেন টাইপের, সেটাই একদম আমার আইবলের মাঝ বরাবর আসলে অ্যাপ্লাই করেছি। তো এটা করার পর আমার মনে হচ্ছে এখন একটু দেখতে জাতের মনে হচ্ছে। এখন লোয়ার ল্যাশ লাইনে আমি ওই গ্রিন আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি, এবং আবারও সেই শিমারি আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি, এবং এরকম একটা পাফ ধরে এই কাজলটা লাগালে তখন দেখা যায় যে ফাউন্ডেশনটা নষ্ট হয় না। তো সেটাই করেছি, আমি কাজল লাগিয়ে নিয়েছি এবং নিচে একটা ডাবল উইং করেছি। এটা আমি কোনো এক সময় আপনারা চাইলে আবার আলাদা করে আমি দেখিয়ে দিব, কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদেরকে এত বোর করতে চাই না। আমার খুব পছন্দের এই এমইউ এর ওয়াটারমেলন লিকুইড ব্লাশটা নিয়ে নিচ্ছি, হাতে ডিফিউজ করে সেটা অ্যাপ্লাই করছি। কি চমৎকার লাগে না এই ব্লাশটা। তো এখন আমি খুব হালকা করে আসলে একটু কন্ট্রোল করে নিয়েছি, এবং একটু ব্রঞ্জার খুবই হালকা করে, কারণ কেন যেন আমি মেকআপের এই স্টেজে এসে একটু অস্থির হয়ে যাই। তো সে কারণে তাড়াতাড়ি করে লাগিয়ে নিচ্ছি। একটু সেটিং পাউডার লাগিয়ে নিলাম। এরপরে হাইলাইটার, যেখানে যেখানে হাইলাইটার আসলে লাগালে ভালো লাগে আমার চোখে ফেসের শেপের জন্য। এখন হচ্ছে লিপসের পালা। এই লিপ লাইনারটা ব্যবহার করছি, কিন্তু আমি শেডের নামটা কেন জানি খুঁজে পাচ্ছিলাম না, কারণ আপনাদেরকে বলতে পারছি না, আমি পরে খুঁজে রাখবো। আর আমার খুব পছন্দের লরিয়েলের এই লিপস্টিকটা, এবং উপরে একটুখানি গ্লস। তো সব মিলে এই যে মোটামুটি ডান। কিন্তু সবার আগে আমি চমৎকার সুন্দর ড্রেসটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। কি সুন্দর, আমি যা ভেবেছিলাম ড্রেসটা তার থেকেও বেশি সুন্দর লেগেছে। এবং এই হলো আমার মেকআপ। আর কেমন হয়েছে, কতটুকু করতে পেরেছি, এটা আপনারাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আসলে পুরো প্রসেসটা খুব এনজয় করেছি, তাই এর পরবর্তীতে আবারও আপনাদের সাজেশনের জন্য হাজির হয়ে যাব।